শুভ সকাল বন্ধুরা, শুভ সপ্তমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। সপ্তমী আর অষ্টমী যাই হোক না কেন, মেয়েদের কাজ মেয়েদেরকে করতেই হবে, ঘরের যা কাজ। সকাল সকাল উঠে ওই জন্য কটা কাপ ডিশ ছিল ধুয়ে নিলাম, নিয়ে চান করেই আজকে পুজো করতে চলে গেছি। আর কিছু কাজ করিনি, আগে গেছি পুজো করতে, কারণ এখন পুজো গণ্ডার দিনে গোপাল তো তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই তাড়াতাড়ি তুলতেও হয়। এই যে গোপালরা সব চান করে নিয়েছে, চান করে বসে পড়েছে। আজকে আমাদের গোপালদের জামা কেমন হয়েছে বলো তোমরা সবাই। তারপরে দেখো চা করে নিয়ে বসে পড়েছি, তিনজনে একসঙ্গে চা খেয়েছি আজকে। আর বিস্কুট ফিস্কুট খাইনি। বাজারও এসে গেছে, বাজারে কি মাছ এসেছে দেখো। আজকে এনেছে গুড়জালি মাছ, অল্প করেই এক ফোঁটাই এনেছে। আর এনেছে ধনেপাতা, ধনেপাতাটা টাটকাই ছিল। ধনেপাতা এনেছে, আর এনেছে আলু, 5 কেজি আলু একবারেই এনেছে। তারপরে একটু চাউমিন ছিল, ওটাকে গরম করে খেয়ে নিলাম, বাসিই ছিল, ওটাই আজকে আমাদের টিফিন হয়ে গেল। তারপরে রান্নাও শেষ, রান্না করেছি আজকে ভাত, একটু বেশি করেই করেছি কারণ রাতে যদি লাগে। আর করেছি এই যে মাছের তেল ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আলু দিয়ে ওটাকে ভেজেছি। আর করেছি পোস্ত, বড় বড় করে ঝিঙে কেটে আলু কেটে একটু বড় বড় করে কেটেই করেছি। আর করেছি গুড়জালি মাছের ঝাল, ধনেপাতা আর টমেটো দিয়ে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না, আর বেশি কিছু করিনি। সন্ধেবেলা দেখো সন্ধে দিতে গেছি, মাকে দর্শন করো, মাকে দর্শন করো তোমরা সবাই। নিত্যদিনের মতো এই যে ধূপ ধুনো প্রদীপ সবই জেলে নিয়েছি, মাকে খেতে দিয়েছি, গোপালদেরও খেতে দিয়েছি। ওদেরকে এখন পুজোর সময় সন্ধেবেলায় শুয়ে দেওয়া হয় খাইয়ে দাইয়ে, কারণ আমরা ঠাকুর দেখতে গেলে কখন ফিরি না ফিরি ঠিক নেই। জায়ের বাড়ি একটু গেছিলাম, এইগুলো হচ্ছে জায়ের বাড়ির গোপাল। এই যে ওদেরকে মিষ্টি আর জামাটা দিয়ে এসছি। এই দেখো আমার আবার দুটো নাইটি হয়েছে, এই একটা আর একটা হচ্ছে। এটার গলাটাও দেখো, গলাটা খুব ভালো, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর একটা এইটা, দুটো নাইটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে বলো কেমন কালারগুলো হয়েছে। আর সঙ্গে আছে ছেলে একটা জামা কিনে দিয়েছে, 1 পিস টাইপের। দেখো আমি লেগিংস দিয়েই পরবো ভাবছি, কারণ 1 পিস তো আর পরবো না, একটু বড় সড়োই আছে, লং টাইপের জামা। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানিও। তারপরে ঠাকুর দেখতে যাওয়ার আগে দেখো চলে গেছি ছাদে, গাছগুলোকেও তো বাঁচাতে হবে, যা এখন রোদ হচ্ছে। ঠাকুর দেখতে যাওয়ার আগে একটু গাছগুলোয় জল দিয়ে নিলাম। শুভরাত্রি বন্ধুরা।